শাফায়াত করবেন, সর্বপ্রথম শাফায়াত করবেন আউয়ালু শাফিঈন মুশাফফাঈন, সর্বপ্রথম শাফায়াত করবেন রাহমাতুল লিল আলামিন রাউফুর রহিম সিরাজুম মুনির নূরে মুজাসসাম নূরে খুদা বেমিসাল বেনজির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা আকীদা মানি, আমলও মানি। অবশ্যই আমল করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হালাল খানা খাইবেন, হারাম থেকে দূরে থাকবেন, অন্যের হক নষ্ট করবেন না। আমল তো করতেই হবে, আমলের বিকল্প নেই। আসল হলো আকীদা, তারপর হলো আমল। এটা হানাফি মাযহাবের উসুলের কিতাবে আছে, উসুল ফিকহের কিতাব নুরুল আনোয়ার ফি শরহিল মানারের মধ্যে আছে, খুব মনোযোগে শুনেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম শাফায়াত করবেন। এটা আকায়েদের কিতাবে সাবিত করা হয়েছে। শরহে আকায়েদ নাসফির মধ্যে স্পষ্ট ইবারত আছে, খুললে পাবেন। লেখছে ওয়াল আখিয়ারে, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম সর্বশ্রেষ্ঠ। নবীগণ দুনিয়ার কোন মানুষের মতো না। নবীর আমার মতো মনে করলে নবী মানা হবে না। মৌলানা মাকসুদুর রহমান সাহেব আমার মতো, উনি আমি উনার মতো। উনার কাছে নবুয়তের রাসালাত নাই, আমার মধ্যে নবুয়তের রাসালাত নাই। কাজে দুজন সমান সমান। নবীজি নবুয়ত আছে, রাসালাত আছে, আমার মধ্যে নবুয়ত নাই, রাসালাত নাই, আমার কাছে ওহী আসে নাই, তাহলে আমি নবীর মতো হওয়ার প্রশ্নই উঠে না। যেরকম আল্লাহু আকবার, মুহাব্বত করুন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ওয়াল আখিয়ার খায়রুল জুমাল আখিয়ার, আউলিয়া কেরাম রাহিমুল আজমাইন, আল্লাহর ওলিগণ শাফায়াত করবেন। যেরকম সুবহানাল্লাহ। পর্যায়ক্রমে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা। বাবুস শাফাআতের একটা অধ্যায় আছে যে সমস্ত আম্বিয়া কেরাম সব তারপরে হবেন আউলিয়া কেরাম, তারপরে শাফায়াত করবেন শুহাদায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ওনারা সবাই শাফায়াতের ক্ষমতা আল্লাহ দিয়েছেন। এটা আকীদা মানতে হবে। নবীদের সাথে বেয়াদবি করলে আপনার আকীদা শুদ্ধ হবে না। নারে রিসালাতকে ফালতু স্লোগান বলা যাবে না, বললে আকীদা ঠিক থাকবে না। রিসালাত মানতে হবে, তাওহীদ মান ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর জাতে কোনো শরীক নাই, আল্লাহর সিফাতে কোনো শরীক নাই। তদরূপ ভাবে আল্লাহর নবীর জাত এবং সিফাতে কোনো শরীক না। নবীজি সৃষ্টির শ্রেষ্ঠ বেমিসাল বেনজির। নবীজির সৃষ্টি আমাদের মতো না, দুনিয়াতে আসা আমাদের মতো না, তিনি কোনো দিকে আমাদের মতো না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আপনি আমার গাম দুর্গন্ধ, রাহমাতুল লিল আলামিন রাউফুর রহিম সিরাজুম মুনির নূরে মুজাসসাম বেমিসাল বেনজির। নবীজির গাম মোবারক দুনিয়ার সবচাইতে বেশি সুগন্ধি। যেরকম সুবহানাল্লাহ। এটা বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস হলো বাংলা, আরবি হলো আকীদা। খুব গভীর মনোযোগ। আমি যে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার দিকে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ওয়াদা ওয়া কসমিয়া ওয়াল আসরে। আল্লাহ আসরের কসম খেয়ে বলছেন। এই আয়াতের তাফসীরের দিকে চলুন। তাফসীর আরবি শব্দ, এটা আরবিতে তাফসীর করেছেন তাফসীরে জালালাইন শরীফ, জগৎ বিখ্যাত তাফসীর। এই তাফসীরে তিনটা ব্যাখ্যা করেছেন। আয়াত দাহরে, এই আসর বলতে যুগের কসম আল্লাহ খেয়েছেন। আও সালাতিল আসরে, আসরের নামাজের কসম খেয়েছেন। আও মা বাদাল জাওয়াল ইলাল গুরুব, মানে দ্বিপ্রহরে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর থেকে, মানে জোহর রক্ত শুরু হওয়ার পর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত সময়কে আসর বলা হয়। যেরকম সুবহানাল্লাহ। মা জাওয়াল ইলা গুরুব, ইলা গুরুবিশ শামসে। মানে মাকসুদুর রহমান আসেনি, জালানো স্পষ্ট আছে, সুস্পষ্ট ভাবে আছে। আমরা দীর্ঘদিন পড়ছি, এরপর আমার জানার অনেক বাকি আছে। আলেম বিনয়ী হতে হবে। আলেমের অহংকার থাকবে কেন? কিবির থাকবে কেন? রিয়া থাকতে পারবে না, হাসাদ থাকতে পারবে না, হিংসা। কারোর সাথে আমাদের ব্যক্তিগত দ্বন্দ্ব নাই, কারোর সাথে আমাদের প্রতিহিংসা নাই। দ্বন্দ্ব আকায়েদের দ্বন্দ্ব, এটা আপোষ হবে না। আমরা যাদের আকীদা বাতিল তাদের সাথে মিলতে পারবো না। যারা শানে রাসালাতে বিয়াদবি করবে তাদের সাথে আমাদের মিল নাই। ওনারা আলাদা, আমরা আলাদা। ওনারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে থাকবে, আমরা বাংলাদেশে থাকবো। আমরা উচ্ছৃঙ্খল কথা জানি না, উচ্ছৃঙ্খল কথা তারাই বলে। আমরা উচ্ছৃঙ্খল ভাষা জানি না।
কোন ধরনের খারাপ ভাষা আমরা জানি না। আমি শিক্ষক, আমি এগুলো বলবো খুব গভীর মনোযোগ। যে আল্লাহ আসরের কসম দিয়ে কি বলেছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত। দিন শেষ কইরা সব মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সব শেষ। ওদের কই জায়গা যদি তো শেষ, আমরাও শেষ, মাহফিলও শেষ, সব শেষ। এই হুজুর আমরা সব ধ্বংস করে দিয়ে গেছে। আরে কত হুজুর আনছে, হ্যাঁ নখালি থেকে ওবা কোনাইতে আছে, হেতুনের ওয়াজ বুঝি না। আমি নোয়াখালী ওয়াজ করছি, আমরা ভাষা বুঝছি। নোয়াখালী বললাম ভাই জীবন আপনার লাগে আসি নাই, আপনার আমার ভাষা বুঝেননি, হুজুর বুঝি। তাহলে তো নোয়াখালীর তারা ভাষা বুঝতে, আপনি যে সরাইলের মানুষ হই, দীর্ঘদিন আমি কুমিল্লা, প্রায় 28 বছর কুমিল্লা। তাহলে আপনারা ভাষা আমার পার্থক্য হইতে পারে, এই জন্য কথা আস্তে আস্তে বলতেছি। সুরের রস শুনবেন, আগামী শুনতে পারবেন সুর কাকে বলে, শুনতে পারবেন, সমস্যা নেই, শুনলেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু বুঝার চেষ্টা করেন যে হুজুর অমুক হুজুর জমাইছে, আপনি কি পাইলেন? উনি জমাইছে, ভালো কথা, এটা ওনার কৃতিত্ব না, আপনি পাইলেন কি সেটা বুঝতে হবে। তাহলে সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তবে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত না। যেরকম সুবহানাল্লাহ, যাদের ঈমান আছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান নিয়ে বসে থাকতে হবে না, নেক আমল করতে হবে। আমলও আপনি গ্যাপ ধরতে পারবেন না। আমরা এই কথা কইছি না তুমি আকীদা নিয়ে ঘুমাইতে হয়। আর রিয়া হইলে আল্লাহ মাফ করুক, আমার মহল্লার আমি ঘরে ঘরে নামাজের কথা বলছি, সবাই কোন মাশাআল্লাহ। রিয়া হইলে আল্লাহ আমাকে মাফ করুন। আমার দায়িত্ব, এই নামাজ ফরজে আইন, শ্রেষ্ঠ ফরজ পড়তে হবে। তুমি সুস্থ মানুষ বালাবায় দোহান হবে, সময় করে নামাজ পড়ো না। তাহলে আসল হইল আকীদা, ঈমান, এটা শুদ্ধ করে নামাজ পড়ে নামাজ কবুল হবে। আল আকীদাতু সহিহাতু শারতুল লিকবুলিল আমাল, আমল কবুল হওয়ার জন্য সহিহ আকীদা শর্ত। যেরকম আলহামদুলিল্লাহ। আল ঈমান কি? আল ঈমান ফিল লুগাত আত তাসদীক, ঈমান হইল অন্তরে দৃঢ় বিশ্বাস। যেরকম সুবহানাল্লাহ। ঈমান দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, বোঝা যায় না, অনুভব করা যায় না। আল ঈমানু নূরুন, ঈমান নূর, সেটা আপনার কলবে আল্লাহ আপনাকে দান করেছেন। যেরকম আলহামদুলিল্লাহ। যাদের কলবে দান করেছেন তারা ঈমানদার। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারা ক্ষতিগ্রস্ত হবে না। কত বড় শুভ সংবাদ, কন্যা আলহামদুলিল্লাহ। আরো জোরে কন্যা আলহামদুলিল্লাহ। কোরআনে আল্লাহ অন্য আয়াতে বলেছেন, যাদের কলবে ঈমান আছে, নেক আমল আছে, তারা উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। যেরকম সুবহানাল্লাহ। সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ তারা, যাদের কলবে ঈমান আছে এবং নেক আমল আছে। আলহামদুলিল্লাহ বলেন। এই ঈমান নিয়ে কবরে যেতে হবে, সেটা মুফতি সাহেব হোক, আর মুহাদ্দিস সাহেব হোক, আর মুফাসসির সাহেব হোক, সে যে হোক না কেন, যদি ঈমান তার কলবে না থাকে সে চির জাহান্নামী হয়ে যাবে, তার কোনো আর রেহাই পাওয়া যাবে না। আমলের ভুলের জন্য আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম নবীদের শাফায়াতের মাধ্যমে আল্লাহ মাফ করবেন, আমার আল্লাহ দয়া করে ক্ষমা করবেন। যেহেতু আল্লাহ বলেছেন ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, নিশ্চয়ই আমার রহমত আমার গজবের আগে চলে। যেরকম সুবহানাল্লাহ। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, রহমত আমার গজবের আগে। হাদিস শরীফ খুললেই পাবেন, মিশকাতুল মাসাবি খুললেই পাবেন। তো ঈমান কি? আত-তাসদীক, অন্তরে বিশ্বাস। অফিসরে তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামি মা জাবিহি, রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুম মুনীর, নূরে মুজাসসাম, নূরে খুদা, বেমিসাল বেনজির, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। নবী পাক জানি আগমন করেছেন তাকে সর্বগুণে মানা, নবীজির সকল নিয়ম নীতি মানার নাম হলো ঈমান। যেরকম সুবহানাল্লাহ। যার কলবে ঈমান আছে তিনি মুমিন, যার মধ্যে বেলায়েত আছে তিনি ওলিউল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। যার মধ্যে নবুয়ত আছে, রিসালাত আছে, তিনি নবী এবং রাসূল। যেরকম আল্লাহু আকবার। আর মুহাব্বত দেখুন, ইয়া রাসূলুল্লাহ। খুব গভীর মনোযোগ। তাহলে ঈমানদারের সবচেয়ে বড় আপন কে? খুব মনোযোগ দিয়ে শুনেন। ঈমানদারের সবচেয়ে বড় আপন কে? আমি বললে হবে না,
আমার ভাই মোল্লা মাকসুদুর রহমান সাহেব বললে হবে না, মোল্লা আবু নেম রেজভী সাহেব, উনি শরীর রাহমাতুল্লাহ দাখিল মাদ্রাসা শিক্ষক, উনি বললে হবে না, সভাপতি সাহেব বললে হবে না যে ঈমান দারের সবচেয়ে বড় আপন কে? ঈমান আন-নবিয়্যু আওলা বলতেছি আমি। এর আগে শানে নজুল শুনুন, কেন আয়াতে কারিমা নাজিল হলো, কেন আয়াতে কারিমা অবতীর্ণ হলো, আল্লাহ কেন আয়াতে কারিমা অবতীর্ণ করলেন। তাফসীর রুহুল বায়ানে এরা শানে নজুল বর্ণনা করেছেন। তাবুকের যুদ্ধের পূর্বের দিন রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুম মুনীর, নূরে মুজাসসাম, নূরে খুদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ করলেন, হে আমার সাহাবাই কেরাম, আগামী কাল তাবুকের ময়দানে যুদ্ধ হবে, তোমাদেরকে অবশ্যই পরিচালনা করতে হবে, সেখানে যেতে হবে। বলে আমরা যাব, তবে আমাদের একটু পরামর্শ হলো, আমাদের আব্বা আম্মার সাথে একটু পরামর্শ করে আসি। কথাটা একটু নরমাল সেন্সে বলে ফেলছে, সরল মনে বলে ফেলছে, সহজ মনে বলে ফেলছে যে রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুম মুনীর, নূরে মুজাসসাম, নূরে খুদা, আমার বন্ধু, যিনি আমার মাহবুব, যিনি আমার প্রিয় নবী, যিনি আমার মাশুক, যিনি আমার মাতলুব, আমার বন্ধু যেখানে হুকুম করেছে, তুমি আবার পিতামাতার শর্ত কেন আরোপ করলে? যেরকম আল্লাহু আকবার, আর মহব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ। কি ভাই আবার আপনারা সবাই সজাগ আছেন তো? তুমি তো সজাগ, তুমি সাতশো মনে করো, তোমার কইছি না, ওই মুরব্বীরা কইছে আপনারা সজাগ আছেন তো? কেউ গেলাম করবেন না, ঘুমায়া পড়বে, এনে মুরাকা পড়ার সময় না, এনে চোখ খোলা শুনবেন, কান সজাগ রাখবেন। আমি কি বক্তা কালা না জালা না বালা এটা দেখার দরকার নাই, বক্তার গলাকে তালা নাকি জালা না বালা এটা মাথার দরকার নাই। আমি দেখবেন উনি কোরআন হাদিসের কথা বলতেছি কিনা, ওনার ভাষা আমি বুঝতেছি কিনা, ওদের নিয়ম এটি আস্তে আস্তে কথা বলা, থাইমা থাইমা বলা। আমি না হেমো হো হো হো, তাহলে কত মানুষ জবান যাইব, সাময়িক মজা পাওয়া যাবে, কিন্তু হাকিগত কিছু নাই। আমি অনেক বক্তা ভাই ভাই আপনারা ওয়াজ করেন, আমরা আল্লাহ কন্টিনিউ করে, এটা নিয়ামত, এই নিয়ামত আল্লাহ আমাকে দেয় নাই, কিন্তু ওদের ধারাবাহিকতা ঠিক রাখেন, ওদের বিষয়বস্তু আমাকে যেই বিষয়, আমি বিষয়ের উপর আছে, বিষয় দিয়েছেন একটা, উনি গেছে আরেকটা, তাহলে তো হইল না, ওদের হক আদায় হইল না। মাহফিল কমিটি আমাকে একটা বিষয় দিবে, আগেই জানাই দিছে, মাহফিল কমিটির দায়িত্ব শেষ, এখন আমার দায়িত্ব যে আল্লাহর হাবিব যেখানে হুকুম করেছেন সেখানে পিতামাতার শর্ত আরোপ করা যাবে না। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, আন-নবিয়্যু আওলা, নবী তোমার আওলা, ইসমে তাফজিল শব্দ, মোল্লা মাকসুদুর রহমান ইসমে তাফজিল, এর উপর আর কোনো শব্দ নাই। ফেলে মাজিদ থেকে নিয়ে ইসমে তাফজিল পর্যন্ত, এটা আমাদের নোয়াগম মাদ্রাসা করছে, ফয়জানে মদিনা মাদ্রাসা, এগুলো পড়ানো হয়। ফেলে মাজিদ থেকে ইসমে তাফজিল পর্যন্ত, এর উপর আর কোনো শব্দ নাই। সুপারলেটিভ ডিগ্রি, যে আমাদের এখানে শিক্ষক ছেলেরা আছে, মাদ্রাসা মধ্যে আরবি পড়ানো হয়, আলিয়া মাদ্রাসা ছাত্রদের ভর্তি করাবেন, এখানে আরবি কোরআন শরীফও আছে, হাদিস শরীফও আছে, তাফসীরও আছে, একবার আপনার বাংলা আছে, ইংরেজি আছে, অঙ্ক সব আছে। গুড ভালো, বেটার তুলনামূলক ভালো, বেস্ট সবচাইতে ভালো, যেরকম আল্লাহু আকবার। আর মহব্বত রাসূলুল্লাহ, কত বেস্ট কোয়ালিটি বলেন, বেস্ট কোয়ালিটি। তা আওলা হলো ইসমে তাফজিলের শব্দ, এর উপরে কোনো শব্দ নাই। এর তাফসীর করেছেন জালালাইন রুহুল বায়ানে, তাফসীর রুহুল বায়ান, জগৎ বিখ্যাত তাফসীর, বিশ্ববিখ্যাত তাফসীর, সুপ্রসিদ্ধ তাফসীর, গ্রহণযোগ্য তাফসীর। ওই তাফসীর রুহুল বায়ানের মধ্যে আনছে যে আহাক্কু আলিয়াকু আসদারু, সব চাইতে বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তোমার জানের চেয়েও আরো সবচেয়ে বেশি আপনজন, জোরগণ সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের আগমন উম্মতের সবচেয়ে বড় নিয়ামত, জোরে বলুন রাহমাতুল লিল আলামিনের আগমন উম্মতের সবচেয়ে বড় নিয়ামত, জোরগণ সুবহানাল্লাহ। প্রিয় নবীজির মেরাজ মানতে হবে, এটা আকায়েদের বিষয়। ওয়াল মেরাজু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম
ফিল একজাতে বি শাখসিহি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ শরীফ হয়েছে জাগ্রত অবস্থায় সশরীর মুবারকে জাগ্রত অবস্থায় নবীজির মিরাজ শরীফ হয়েছে সিদরাতুল মুনতাহার উপরে ৭০ আলফ হিজাবিন মিন নূরিন ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে নবীজি আল্লাহর দিদারে গিয়েছেন এটা আকীদার বিষয়টা মানতে হবে জোরে কোন আল্লাহু আকবার আর মহব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ পড়বেন ইয়া রাসূলুল্লাহ পড়লে নিঃসন্দেহে জায়েজ শরীর যদি পবিত্র থাকে পবিত্র শরীরে পবিত্র স্থানে ইয়া রাসূলুল্লাহ বলা নিঃসন্দেহে জায়েজ জোরে কোন আল্লাহু আকবার আর মহব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ তাহলে ঈমানদারদেরকে আল্লাহ কি বলেছেন হে ঈমানদারগণ লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি তোমরা বিকাউলিন তাফসীর জালানী শরীফ করছে বিকাউলিন ও ফিলিন কথায় হোক কাজে হোক তোমরা রাহমাতুল লিল আলামিন রাউফুর রহিম সিরাজুম মুনির আমার প্রিয় নবী মাহবুব যিনি কুল কায়নাতের নবী সৃষ্টি জগতের নবী জনগণ সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিনের আগে কথা কাজ আগে যায় না নবী যে বিধান দিয়েছে বিধানের বাইরে যায় না তাফসীরে খাজান জগৎ বিখ্যাত তাফসীর আমি যেটা পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতের মাথা হাতে লিখছেন যে আল্লাহর জগৎ আমার আল্লাহ ৮০,০০০ আলম তৈরি করেছেন ৪০,০০০ জল স্থলে ৪০,০০০ জলে মানে এই জমিনে ৪০,০০০ আলম আছে পানির মধ্যে ৪০,০০০ আলম আছে যেরকম আল্লাহু আকবার কি আল্লাহু আকবার বলবেন না ৪০,০০০ আলম আইন আলিফ লাম মিম আলম এই ৪০,০০০ আলম পানির মধ্যে আছে কে বের করতে পারবে কোন কম্পিউটার দোকানে গিয়ে দেখেন ইন্টারনেট চেক করে বের করতে পারবে কিনা দেখেন এই পানির মধ্যে ৪০,০০০ আলম আছে আপনি কি বের করতে পারবেন ৮০,০০০ আলম কত হাজার সবাই যেমনটা খুলে বলেন না সবাই বলতে হবে কত হাজার আজও বলেন কত হাজার ৮০,০০০ আলম তাহলে ৮০,০০০ আলমের মধ্যে এটা বিশ্বাস করতে হবে আমার নবী শুধু এক আলমের রহমত নয় রাহমাতুল লিল আলামিন এটা বহু বচনের কোনো সীমা নির্দিষ্ট নাই এই যে নবীকে বিশ্ব নবী বলা যাবে না জেনে অনেক বক্তারা বলে ফেলে বিশ্ব সমূহের মানে কুল কায়নাতের আল্লাহর সৃষ্টি জগতের সকল কিছুর তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেরকম আল্লাহু আকবার নবী পাকের নবুয়ত আল্লাহর সৃষ্টি যেখানে নবীজির নবুয়ত সেখানে বিশ্ব 200 কত রাষ্ট্র আছে বিশ্বের একটা সীমা আছে উনি বাংলা ভাষা পরে বলে ফেলে আমরা ওনাকে পরামর্শ দিব আমরা আলেম ভদ্র ভাষায় বলবো এটা না বলা ভালো বিশ্ব নবী বললে রাহমাতুল লিল আলামিনের পুরো অর্থ প্রকাশ পায় না নবীজির সুমহান মর্যাদার প্রকাশ পায় না এজন্য আল্লাহ হাবিবের সাথে কথা বলতে খুব সতর্কভাবে বলতে হবে যেরকম আল্লাহু আকবার আর মহব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ কি বাবা আপনারা কি সবাই আমার কথা বুঝেছেন যে ভাই দাঁড়ায় বসে আছেন কথা বুঝেছেন কথা বুঝছেন মুরব্বি কথা কি সবার বুঝে আসছে না বুঝে করে হুজুরে বেশি না সুবিধা না আপনাদের আরেক বক্তা আছে কোন চিন্তা টেনশনের কারণ নাই উনি আসবে কিছুক্ষণ তাহলে আমার ওয়াজ যদি কেউ না বুঝে তাহলে আমার এই ওয়াজ করার কোনো অর্থই হবে না আমার কি উচিত হবে আমি চলে যাওয়া আমি কুমিল্লাতে বলছি গত শনিবারে বিশাল প্রোগ্রাম ছিল আমাদের আমি বলছি আপনাদের দেশে এই এলাকায় প্রথম নতুন এক ওয়াজ করতে আইছি মানে ওই এলাকায় ওই গ্রামে আমি কোনোদিন যাইনি আপনারা আমার বসা বুঝেন আমার তরিকতের বাইরে আছে যে আমি আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সরাই বাসার পার্থক্য হইতে পারে না বুঝলে তো ওয়াজ করা ঠিক হবে না আমি বোঝানোর চেষ্টা করি আমরা মনোযোগ দিতে হবে যদি আপনারা রং চান বাপ ভঙ্গিমা চান সেটা আমার মধ্যে নাই আমার সাধারণ জীবন দ্বারা নরমাল জীবন তাহলে এই রহমত এই যত আলম আছে সব আলমের রহমত কে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমানদার হবেন না যত শিয়ারা মুতাজিলা যত ফিরকায়ে বাতিল আছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে নামাজ রোজা মানে হজ যাকাত মানে এরপর তারা বাতিল হলো কেন বলেন
তারা তো ইসলাম জপে, নবীজিকে সর্বগুণে মানে না, নবীর নবুয়ত রাসালাত কদ্দুর মানে, নবীর গুণ মানে না, এজন্য তারা বাতিল ফতোয়া হয়ে গেছে। আমার জন্মের আগে ফতোয়া হয়ে গেছে, নতুন করে আমার ফতোয়া দেওয়ার কোনো যোগ্যতা নাই, নতুন করে ফতোয়া দেওয়ার ক্ষমতা আমার নাই, ফতোয়া হওয়া আছে। যারা রাহমাতুল আলামিনকে সর্বগুণে মানবে না তারা কোনোদিন আহলে হক হইতে পারবে না। খুব গভীর মনোযোগে শুনে, হে আমার ভাইরা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, চলে আসুন। আমাদের দেশের নিয়ম ওই প্রধান অতিথি আসতে সবাই আসে। হুজুর নিয়ে আসো, 10টা ভিতরে হুজুর আইসা বলো, আমার বেশিক্ষণ দর্শন আমি মূল কথা বলে ফেলতেছি। তাহলে আকীদার বিষয়টা কি দেখেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললে তো সারা জীবন আপনি ইমানদার হবেন না। একটা তাওহীদ, একটা রিসালাত। তাওহীদও মানতে হবে, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর জাতে কোনো শরীক নাই, আল্লাহর সিফাতে কোনো শরীক নাই, তিনি মহান আল্লাহ, তিনি ওয়াজিবুল উদুদ, আমার আল্লাহ কাদিম, আমার আল্লাহর জাত ও সিফাত কাদিম, তিনি ছিলেন, আছে, থাকবে, আমার আল্লাহর লয় নাই, আমার আল্লাহর ক্ষয় নাই, তিনি সদাই সর্বদা আছেন। যেরকম সুবহানাল্লাহ, আরে বলি ইসলাম কথা বুঝুনি, তিনি সদাই সর্বদা আছেন। যেরকম সুবহানাল্লাহ, খুব মনোযোগ। তো নবীজির রাসালাত মানতে হবে, নবীজির নবুয়ত মানতে হবে, রাসালাত মানতে হবে। আমরা নারা মানে ধ্বনি দেওয়া, নারায়ে তাকবীর মানে আল্লাহর মহানত্বের জন্য যে আল্লাহ মহান, আল্লাহ মহান। নারে রাসালাত মানে রাসালাতের ধ্বনি দেওয়া, রাসালাতুল মাসদার, রাসালাত যার কাছে থাকবে তিনি হলেন যাকে আল্লাহ, তিনি রাসূল। রাসালাতের রাসূল মানে মুরসাল, যাকে প্রেরণ করা হয়েছে, যিনি প্রেরিত। যেরকম মাশাআল্লাহ, সাহাবায়ে কেরাম তো আল্লাহর হাবিবকে বাদ দেয় নাই, বলছে তোমরা কি এই বিষয়ে জানো? বহু riwayat দ্বারা সাবেত। ক্বালু, সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং তার রাসূল অধিক ভালো জানেন। যেরকম সুবহানাল্লাহ। হে ভাইরা খুব গভীর মনোযোগ, কথা বলো, কথা বলো, এই কথা বলো, আস্তে আস্তে তোমরা ওয়াজ করবে না, করো, আসো। হ্যাঁ, কথা বলতে পারবা, একটা শর্ত আছে, তুমি ওয়াজ করতে দূরে রাখতে। ইমাম সাহেব কো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মুক্তাদি কো আলহামদুলিল্লাহ, কেরা শুনবো কেরা? এজন্য আল কিরাআতু খালফাল ইমাম, ইমামের পিছনে কিরাত পড়া নাই। ইমামের কিরাতে মুক্তাদির কিরাত, কিরাতুল ইমামে কিরাতুল লাহু, ইমামের কিরাতে মুক্তাদির কিরাত। আপনি খালি শুনবেন। তো বক্তা ওয়াজ করে আমি যদি কথা কই তাহলে তো দুই ওয়াজ হয়ে যাবে গা। আস্তে আস্তে, এই যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছেন আপনারা, মাদ্রাসা ছাত্ররা, তাদেরকে থামিয়ে দেন, এরা বুঝে না, এদেরকে থামিয়ে দেন, আস্তে ইশারা দিন। গভীর মনোযোগ। তাহলে আল্লাহর ধ্বনি দিব, আমরা রাসালাতের ধ্বনি দিব, সেটা তো আমার ইমানের ধ্বনি, সেটা ফালতু হবে কেন? রাসালাতের ধ্বনি তো ইমানের ধ্বনি, সেটা ফালতু হবে কেন? এভাবে কথা বললে তো আহলে হক থাকা যাবে না। তারা আহলে হাদিস নাম দিছে, তারা বললে সহিহ হাদিস, আর আমরা বললে জয়ীফ হাদিস। আমার সম্মানিত মুরব্বী, দীর্ঘ শিক্ষকতা করছেন আমার বড় ভাই, চারিদিকে বিচারের কথা হইলো, তারা বললে সহিহ, আমরা বললে জয়ীফ। ঠিক কথাটা ঠিক কি মুরব্বীরা? কথাটা কি বুঝা আসছে? সবাই বিবেক আছে। তারা বললে সহিহ হাদিস, আর আমরা বললে জয়ীফ, দুর্বল। কোন কথা? হ্যাঁ, এটা কি কোন কথা হলো? আপনার কাছে কি জিবরাইল ফেরেশতা কয়ে গেছে? কয়ে গেছে? হযরত মিকাইল কয়ে গেছে? হযরত ইসরাফিল বলে গেছে? আর আজরাইল তো আইবা, আজরাইল আমি বলি নাই, কারণ আজরাইল যেদিন আইবে দিন শেষ, এই দুনিয়ার লীলা খেলা শেষ, শেষ নিঃশ্বাস হয়ে যাবে। আমার দুনিয়ার পান পাখি যখন চলে যাবে, আমি পরপারে চলে যাব, এই দুনিয়ার নিঃশ্বাস আমার শেষ হয়ে যাবে। তাহলে আপনারা সবাই বুঝতে হবে যে আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। গভীর মনোযোগ। যারা বলতেছিলাম সাহাবায়ে কেরামের কি মহব্বত নবীজির প্রতি ছিলেন। হযরত যিনি সর্বপ্রথম শ্রেষ্ঠ নবীদের পরে যিনার স্থান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একটা আংটি মোবারক দিলেন, হে আবু বকর তুমি লেখে আনবে লা ইলাহা ইল্লাল্লাহ,
তুমি লিখে কি আনবে? লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহ। দুই তাফসীরে কবিরে লা ইলাহা ইল্লাল্লাহ কথা আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আংটি মোবারক নিয়ে গেলেন। হে যিনি লেখে খোদাই করে, যিনি লেখে আর্টিস্টম্যান, তুমি লিখবে যে তুমি লিখবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তুমি লিখবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটা তো আংটি, ওই সময় তো বড় আংটি ছিল আমাদের শেষে। দেখছে বলছে আপনি অমুক সময় আইসেন, যে তার সে তো কাজের লোক, আমাদের এই ব্যানার আর্টিস্ট করতে দেয় না, ব্যানার লেখে, পোস্টার লেখে, ফেস্টুন লেখে, তাহলে এগুলো আমরা আর্টিস্ট করতে দেই, তাহলে ও তার দায়িত্ব, সে তার এটার পেশা। সে লেখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে এটা লেখার পরে এই আংটি মোবারক নিয়ে উনি আল্লাহর হাবিবের দরবারে হাজির হলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রাউফুর রহিমের দরবারে আসলেন, সিরাজুল মুনীরের দরবারে আসলেন, বেমিসাল বেনজির নবীর দরবারে আসলেন, শাফিউল মুজনবিনের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন, এই নেন আপনার আংটি মোবারক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রাউফুর রহিম এই আংটি খুলছে, খুলে লেখা দেখলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক বলছিল একজনের নাম, এখন নাম হলো তিনজনের। কতজনের নাম ছিল? একজনের, এখন নাম হয়ে গেল কয়জনের? তিনজনের। তখন বলল, হে আবু বকর, তোমাকে তো আমি লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলেছি, তুমি অতিরিক্ত লিখতে গেলে কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফে যেখানে আপনার নাম, তার পাশে আল্লাহ আপনার নাম সংযোগ করেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আতিউল্লাহ ওয়া রাসূলুহু। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর অনুসরণ করবে, তার পাশে রাসূলের অনুসরণ করবে। যেখানে যাতে আল্লাহ সেটাই রাসূল, আল্লাহর পরে আপনার নাম, আল্লাহর পরে আপনার নাম, আল্লাহর পরে আপনার নাম, যাতাই আল্লাহ সেটাই রাসূল, বাবিও না দূর। আর যে কালিমা গ্রহণ করে আমরা ঈমান গ্রহণ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, যে কালিমা গ্রহণ করে আমরা ঈমান গ্রহণ করেছি, সেখানে তো আপনার নাম লেখা আছে। যেরকম না সুবহানাল্লাহ। মা রাদিতু আন আফরুকা ইসমাকা আন ইসমিল্লাহি তাআলা। নামাজে আপনাকে সালাম দিতে হয়, হে প্রিয় নবী, আপনার নামে কি বাদ দিব? কোরআনের পায়ে জায়গায় তো আপনার নাম। আল্লাহ বলছেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা কথা কাজে আল্লাহর আগে, আল্লাহ এবং রাসূলের আগে যায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল। সেন আল্লাহর পরে নবীজির নাম মোবারক। যেরকম না সুবহানাল্লাহ। রাসালাত বাদ দেওয়ার তো কোনো সুযোগ নাই। রাসূল আপনি বাদ দিতে পারবেন না, দিলে ঈমান থাকবে না। তাওহীদ এবং রাসালাত মিনেই তো ঈমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাদ দেয় নাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বাদ দেয় নাই। আপনি বাদ দিবেন কিভাবে? আমার আল্লাহ তো লিখছে, আল্লাহ লিখতো 4 হরফ, মুহাম্মদ লিখতো 4 হরফ। যেরকম আল্লাহু আকবার, আর মুহাম্মদ দেখুন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ তো বাদ দেয় নাই, আপনি বাদ দিবেন কিভাবে? যে রাহমাতুল লিল আলামিনকে যারা মহব্বত করে, তারাও দামি হয়ে যায়, তারা সম্মানিত হয়ে যায়। স্যার, তারাও সম্মানিত হয়ে যায়। কেমন সম্মানিত? আবু বকর তোমার নাম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লজ্জিত হলেন, বলি, ইয়া রাসূল, সেটা আমি জানি না, আমি তো আমার নাম লেখার বলার প্রশ্নই উঠে না। নাজালা জিবরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম নাজিল হলেন। নাজিল হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আপনার আশিক, আপনার প্রিয়। যখন আবু বকর, কোন আবু বকর? যে আবু বকর আপনি যখন ঈমানের দাওয়াত দিয়েছিলেন, সর্বপ্রথম আবু বকর গ্রহণ করেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। এটা কি আমাদের বাংলাদেশের আবু বকর? এটা কি আমাদের সরাইলের আবু বকর? না। আবু বকর, কোন আবু বকর? যখন আপনি গারে সুরের, যখন আমি মেরাজ শরীফ এসে বলেছিলেন, হে আবু বকর, আজকে আমার মেরাজ হয়েছে, আল্লাহ দিদার আমি চলে গিয়েছিলাম। আবু বকর বলেন, সাদ্দাকত ইয়া রাসূলুল্লাহ, সত্যি বলেছেন। কোন বিনা প্রশ্নে আমরা লোকের মনে কেমনে হইছে, কিভাবে হইছে, কেমনে গেল,
ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে গেলেন? কত প্রশ্ন করলাম হ্যাঁ, আমরা বাঙালিতে কথা জানি ভালো, কথা আমরা সবাই জানি, আমরা সবাই, কিন্তু কথাতে আমার নেক আমল বেশি হইতো তো ভালো হইতো। বলছে কোন আবু বকর যে আপনার ব্যাপারে উনার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, নিঃসন্দেহে বিনা প্রশ্নে আপনার মেয়ারাজ যিনি বিশ্বাস করেছিলেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কোন আবু বকর হিজরতে যাওয়ার সময় গারে সুরে এই পাহাড়ের গর্তের ভিতরে নির্জনে বিষধর সর্প দংশন করেছিল, সারা শরীর মুবারকে বিষের প্রতিক্রিয়া হয়েছিল, তো উহু বলে নাই যে আপনার খেদমতের ব্যাঘাত হবে। তিনি সে আবু বকর। ইয়া রাসূলুল্লাহ আবু বকর চাই না আপনাকে আল্লাহ থেকে পৃথক করতে, আল্লাহ চান আবু বকরকে আপনি নবীর থেকে পৃথক করতে। আল্লাহর হুকুমে আমি জিবরাইল নিজে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাম লিখে দিয়েছি। সাহাবায়ে কেরামের কি মহব্বত ছিল দেখেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা গভীর মনোযোগ দেন, আমাদের কি আমল আছে, আমরা কি জানি, কি আমল করব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঈমান, ওনারা ছিলেন প্রথম শ্রেণীর ঈমানদার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু প্রথম শ্রেণীর ঈমানদার। ঈমানদার হওয়ার পরও হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার শাফায়াত চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মহব্বতে বলুন আল্লাহু আকবার।